আওয়ামী লীগের চাইতেও কিছু ভয়ঙ্কর লোক আছে। আওয়ামী লীগ তো আমাদের ক্ষতি করতে পারত না। আপনারা এখানে যারা আছে আমরা সবাই স্থানীয়, আমি আপনাদেরকে চিনি, আপনারাও আমাকে চিনেন। আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা মাথা উঁচু করে এলাকায় চলাফেরা করেছি, কেউ আমাদেরকে এলাকা থেকে ছাড়া করতে পারে নাই, তবে মামলা টামলা দিয়ে একটু হয়রানি করতে পারছে। কিন্তু তখনও আওয়ামী লীগ আমাদের এত অত্যাচার, এত নির্যাতন আমাদেরকে করতে পারে নাই, এত ক্ষতিও করতে পারে নাই। কিন্তু এখন আমাদের বিএনপির ভিতরে গ্রুপিং এর কারণে, মতামত অমিলের কারণে এমন এমন কিছু কাজ করে যেটা আওয়ামী লীগ 100 বছরে চিন্তা করতে না, সেরকম জঘন্যতম কাজ করে বেড়ায় এই আমাদের বিএনপির কিছু বাইরে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমরা চকরিয়ার প্রায় 60 জন উপজেলার নেতা যারা সিনিয়র লিডার, চকরিয়া এবং পৌরসভার সিনিয়র লিডাররা মিলে বিবেচনা করে ইসলামনগরে একটা গরুর বাজার করেছিলাম। আমাদের কাজটা হলো শুধু ব্যবসায়ীরা গরু আনবে, যারা উত্তরবঙ্গের বাড়ি এরা ওখান থেকে কিনে নিয়ে যাবে, আমরা যারা আনবে এদের থেকে 500 টাকা হাসিল নেব, যারা কিনে নিয়ে যাবে তাদের থেকে 500 টাকা হাসিল নেব। টোটাল একটা গরুর পিছনে 1000 টাকা হাসিল নেবে। এই হলো আমাদের বাজারের পদ্ধতি, বাকিটা ব্যবসায়ীদের পদ্ধতি। এই বাজারটা করার পরে অনেক চেষ্টা করে আমরা বাজারটা শুরু করতে পারতেছিলাম না, কারণ যে কোনো একটা ব্যবসা ব্যবসায়ীদের হাতে জিব্রি থাকে। এখন ব্যবসায়ীরা যখন আসতেছে না গরু নিয়ে আমাদের ওখানে, আমরা রামু গেলাম, ইজ্ঞা গেলাম, গর্জনিয়া গেলাম, বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসায়ীদের সাথে বৈঠক করতাম, কিন্তু এরা আমাদেরকে আশ্বাস দিয়েও আসে না। না আসার ফলে একদিন ইসলামনগরে আমরা তাদেরকে দাওয়াত দিলাম, একটা ছাগল জবাই করলাম হোটেল দাওয়াতে, তাদের সাথে আমরা কিছু আলোচনা করব, এরপরে এদের সাথে সমঝোতার ভিত্তিতে আমরা বাজারটা উদ্বোধন করব। ওই বৈঠকের মধ্যে আমরা আমাদের প্রিয় নেতা জনাব এনামুল হক সাহেব, ওনাকে আমরা সবাই মিলে ফোন করে ওখানে আছি। উনি কিন্তু শিয়ার টিয়ার কিছু ছিল না, কিন্তু আমাদের জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য ওনাদেরকে আমরা ডাইকে আনছি। এখন ওখানে সুনির্দিষ্ট আমরা 2-4 জন বিএনপির পক্ষ থেকে, বাজার কমিটির পক্ষ থেকে ছিলাম, মাত্র 2-4 জন লোক ছিলাম, আর 10-12 জন ব্যবসায়ী ছিল। এই আমরা যে 2-4-5 জন বিএনপির লোক ছিলাম, ওখানের ভিতর থেকে একজন নেতা পুরা আমাদের আলোচনাগুলো গোপনে অডিও রেকর্ড করে ফেলছে। তাহলে এটা করলো কে? এটাকে আওয়ামী লীগ করছে? জামাত ইসলামের কেউ করছে? এটা তো আমার বিএনপির সিনিয়র লিডারের মধ্যে থেকে, আমরা ওখানে কোনো জুনিয়র লোক ছিল না। এখন করার পরে ওইটাকে কাটছাট করে ওই ব্যবসায়ীদেরকে হুমকি দেওয়ার জন্য এনাম সাহেব কিছু কয়েকটা কথা ওখানে ব্যবহার করেছে। এই কথাগুলোকে কাটছাট করে মন্ত্রী মহোদয়ের কাছে একটা ভিডিও পাঠিয়ে এই অডিও রেকর্ডটা পাঠিয়েছেন। তো মন্ত্রী মহোদয় এটা শুনে ওনার হয়তো খারাপ লাগতে পারে, কারণ ওনার নাম ধরছে ওখানে, এই জন্য ওনার খারাপ লাগছে বিধায় উনি উপজেলার কমিটিতে ভেঙে দিয়েছেন, বিলুপ্তি করেছেন। আচ্ছা, এটা মেনে নিলাম, বিতর্কের হাতিলে বুঝে নিলাম, ধরে নিলাম এনাম সাহেব মন্ত্রী মহোদয়ের নাম বিক্রি করেছেন, এইটা অন্যায় করেছেন, এটা আমরা ধরে নিলাম। কিন্তু এটা তো মন্ত্রী মহোদয়ের মোবাইলে দেওয়া পর্যন্ত ঠিক ছিল। গত পরশুদিন দেখতেছি এই বক্তব্য আওয়ামী লীগের জাতীয় আইডি থেকে আবার বের হয়ে গেছে। কি আওয়ামী লীগের যে বাংলাদেশের জাতীয় আইডি আছে, সে আইডি থেকে এটা প্রচার করতেছে, সালাউদ্দিন সিআইবির আইডি থেকে প্রচার করতেছে। তাইলে ভাই বিএনপির নেতা যে রেকর্ডটা করলো, এটা সালাউদ্দিন ভাই এর কাছে গেছে, ওইটা ঠিক আছে, এটা আওয়ামী লীগের আইডিতে কেমনে গেল রে ভাই? এটা তো বিএনপির লোকেই পাঠাইছে। এটা যেই হোক না কেন, কে আমরা জানি, আমি কিন্তু নামটা প্রকাশ করতেছি না। ওখানে বৈঠকে যেহেতু আমি ছিলাম, এনাম সাহেব যে চেয়ারে বসছিল তার পাশে সাংবাদিক ওমর আলী ছিল, এর পাশের সিটে আমি ছিলাম, আমার পাশের সিটে জাহাঙ্গীর ভুট্টো ছিল।
পাশাপাশি সামনে পৌরসভার গিয়াস ভাই ছিলেন, এর পাশে আব্দুর রহিম ছিলেন, এর পাশে শ্রমিক দলের নাসির, কামরুল, এরা ছিল। আমরা তো হাতে গোনা কয়েকজন, রেকর্ডটা আমিও করতে পারি। এখন বিএনপির লোকের রেকর্ডটা করে আমাদের অভিভাবক হিসাবে সালাউদ্দিন সাহেবের কাছে পাঠাইছেন, ঠিক আছে, কিন্তু এই আইডি আওয়ামী লীগের আইডিতে যায় কিভাবে রে ভাই? আপনারা কোন ধরনের বিএনপি? এটার জবাব কিন্তু একদিন দিতে হবে। এটা এমনি এমনি ছাড়া যাবে না বন্ধুরা। যারা মনে করেন এটা এমনি এমনি চলে যাবে। আরেকটা জিনিস দেখলাম, এই যে 11 তারিখ, গত 11 তারিখ কমিটিতে বাংলো বিলুপ্তি হলো, তাও আসলে এটা কাকতালীয় ভাবে গরুর বাজারের সাথে হয়ে গেছে বিধায় আমরা এই অপরাধে ভাঙছে এটা মনে করতেছি। একই নোটিশে কিন্তু কুতুবদিও ভাঙছে, উকিয়া ভাঙছে, কক্সবাজার পৌরসদর ভাঙছে, রামু উপজেলা ভাঙছে এবং কক্সবাজার পৌরসভা ভাঙছে। টোটাল 6টা কমিটি ভাঙছে। তো গরুর বাজারের জন্য বাংলা সকরিয়া না বাংলো রে ভাই? অন্য 6টা কমিটি এটা কেন বাংলো? তারপরে ধরে নিলাম এটা গরুর বাজারের জন্য ভাঙছে, ঠিক আছে, কিন্তু এই বক্তব্য কেমন আওয়ামী লীগের কাছে চলে যায় জাতীয় পর্যায়ে, এটার জবাব দিতে হবে। তো 11 তারিখে কমিটিটা বিলুপ্ত হলো। দেখতেছি ভাই, কেউ মিষ্টি বিতরণ করতেছে, কেউ জিলাপি বিতরণ করতেছে, কেউ আবার বিজয় মিছিল করার জন্য জনতা টাওয়ারের সামনে জমায়েত হচ্ছে। আরে ফাকলারা, এই মিটিং থেকে আমি ঘোষণা করতে চাই, ধরে নিলাম এনাম সাহেব আর আসবে না পথবিধিতে, এনাম সাহেবের পরিবর্তে যেই আসুক তার এনাম সাহেবের উপর উঠার ক্ষমতা কখনো হবে না। এনাম সাহেব চকরিয়ার মাটিতে সালাউদ্দিন সাহেবের পরের স্থান এনাম সাহেবের, এটা মাথায় রাখতে হবে। যখন এনাম সাহেব দায়িত্বে ছিল তখন সালাউদ্দিন সাহেবের একটা নীতি আছে, কিন্তু তিনি চকরিয়াতে যারা প্রবীণ নেতা থাকে তাদেরকে মূল্যায়ন করে। সুতরাং এনাম সাহেব আহ্বায়কের দায়িত্ব পালন করাকালীন সময় আমি দেখেছি দুলাহাজারা